HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ক্লাস এবং আইডি নিয়ে। তো ক্লাস এবং আইডি সম্পর্কে আমাদের বোঝার আগে আমাদের এই জিনিসের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে নেওয়া দরকার। তো সাধারণত আমরা আমাদের HTML অর্থাৎ আমাদের ওয়েবসাইটে আমরা অনেকগুলো এলিমেন্ট নিয়ে কাজ করবো। আমাদের অনেক অনেক ট্যাগ থাকতে পারে একটা পেজের মধ্যে। সেক্ষেত্রে আমাদের 500, 600, 1000 তারও বেশি ট্যাগ আমরা ইউজ করতে পারি একটা সিম্পল HTML পেজের মধ্যে। তো আমরা যখন সিএসএস ইউজ করব অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শিট অলরেডি আমরা আমাদের এই ওয়েবসাইটের সাথে কানেক্ট করে রেখেছি। আমরা যখন এই সিএসএস ইউজ করব আমাদের ওয়েবসাইটটাকে ডিজাইন করার জন্য, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা আমাদের সেই ট্যাগটাকে খুঁজে পাবো, অর্থাৎ যেই ট্যাগটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাইতেছি অথবা আমাদের স্টাইলিং করতে চাইতেছি বা তার ফন্ট সাইজ ছোট বড় করতে চাইতেছি, সেই ট্যাগটা আমরা কিভাবে খুঁজে পেবো। তো এর জন্য আমাদের একটা উদাহরণ দেখা যাক। আমরা আমাদের এই ট্যাগগুলো কেটে দিচ্ছি এবং এখানে আমরা একটা প্যারাগ্রাফ নিব। দিস ইজ প্যারাগ্রাফ। তো আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি দিস ইজ প্যারাগ্রাফ। এখন আমরা চাচ্ছি যে এই দিস ইজ প্যারাগ্রাফটা আমরা সিএসএস থেকে চেঞ্জ করব। এই জন্য যদি আমরা ইনলাইন সিএসএস ইউজ না করি, অর্থাৎ এইখানে স্টাইল এভাবে আমরা সিএসএস ইউজ না করি, সেই জন্য আমাদের আলাদা স্টাইল ডট সিএসএস ফাইলটা ইউজ করতে হয়। আমরা আগের সিএসএস এর ভিডিওতে আমরা দেখেছি কিভাবে সিএসএস কানেক্ট করতে হয়। এখন যদি আমি চাই আমাদের এই পি ট্যাগটাকে চেঞ্জ করতে, যে পি ট্যাগের ভিতর যা আছে তা চেঞ্জ করতে, সেই ক্ষেত্রে আমরা পি লিখে যদি সেকেন্ড ব্র্যাকেট দেই এবং এখানে আমরা লিখি যে কালার, এবং আমরা তার কালার এট্রিবিউট একটু চেঞ্জ করে রেড করে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে কন্ট্রোল এস প্রেস করলে আমাদের ওয়েবসাইটটা এই লাল ট্যাগ হয়ে গেছে। এখন আমরা আরেকটা প্যারাগ্রাফ নিব তার ঠিক নিচে, দিস ইজ ব্লু। এখন যদি এটাও আমরা কন্ট্রোল এস প্রেস করি, তাহলে এখানে কিন্তু দিস ইজ ব্লু লেখাটাও কিন্তু রেড আসতেছে, কিন্তু আমাদের টার্গেট হবে যেন আমরা এই লেখাটাকে ব্লু করতে পারি সেম ট্যাগের মধ্যে রেখেও। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই পি ট্যাগটার একটা আইডি ডিফাইন করে দিতে পারি, যাতে করে সিএসএস এর মধ্যে আমরা তাকে খুঁজে পেতে পারি। এজন্য আমরা লিখবো আইডি, এবং আমরা আইডির মধ্যে লিখে দিব যে আমরা যে কোনো একটা আইডি দিতে পারি, আইডি তার যে কোনো নাম দিতে পারি আমরা। সেই ক্ষেত্রে আমরা নাম দেব সেকেন্ড পি ট্যাগ। তো এই সেকেন্ড পি ট্যাগটা আমরা কপি করব আইডিটা, এবং আমরা চলে আসবো এখানে স্টাইলে। তারপর আমরা যেহেতু এটা আইডি, সেহেতু আমরা এখানে একটা হ্যাশ সাইন দিব, তারপর আমাদের আইডিটা পেস্ট করব। তাহলে সেকেন্ড পি ট্যাগটাকে সে খুঁজে পাবে। এবং কালার ইকুয়াল টু আমরা লিখবো ব্লু। এখানে যদি আমরা কন্ট্রোল এস প্রেস করি ইন্ডেক্সে এবং আমরা যদি চলে আসি আমাদের ওয়েবসাইটে, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই ট্যাগটা কিন্তু এখন ব্লু হয়ে গেছে, অর্থাৎ আমাদের প্যারাগ্রাফ দ্বিতীয়টা কিন্তু ব্লু হয়ে গেছে। তো এখানে আমরা কি করেছি, আমরা একটা আইডি বলে দিয়েছি যে এই ট্যাগটার একটা আইডি আছে তাকে খুঁজে পাওয়ার জন্য। যেমনটা আমাদের মানুষের নাম থাকে, অর্থাৎ কোন মানুষের এই নাম থাকতে পারে, ওর আরেকটা নাম থাকতে পারে, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, এমন নাম থাকতে পারে অনেকের। সেম ভাবে আমরা এখানে আইডি ডিফাইন করে দিয়েছি যাতে করে আমরা ওকে খুঁজে বের করতে পারি আমাদের স্টাইল ডট সিএসএস এ, অথবা যখন আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করব সেই জাভাস্ক্রিপ্ট ফাইলে, যাতে করে আমরা ওকে খুঁজে পেতে পারি। তো এটা হচ্ছে এভাবে আমরা আইডি দিয়ে তাকে ডিফাইন করতে পারি। প্রথম আমরা বলেছিলাম যদি আমাদের ওয়েবসাইটে 500 থেকে 600 এমন ট্যাগ থাকে, পি ট্যাগ অথবা বিভিন্ন ধরনের ট্যাগ থাকে, তাহলে সেই সব ট্যাগকে কি আমরা প্রত্যেককে একটা একটা করে আইডি দিয়ে তাকে আমার ধরতে হবে? সেই ক্ষেত্রে আমরা কি করব, কারণ সেই ক্ষেত্রে আমাদের 500 থেকে 600 আইডি দেওয়া আমাদের পসিবল না। সেই ক্ষেত্রে আমরা যদি চাই যে একই ধরনের কম্বিনেশন আমরা যদি অ্যাপ্লাই করতে চাই বিভিন্ন ধরনের ট্যাগের মধ্যে, যেমন আমরা যদি চাই যে সকল লেখার ক্ষেত্রে অর্থাৎ সকল ফন্ট আমাদের কালার ব্ল্যাক হবে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা আমাদের কমন অর্থাৎ যাদের মিল আছে তাদেরকে আমরা আলাদা আলাদা ক্লাসে আমরা ডিফাইন করতে পারি। সেম জিনিসটাও আমরা আমাদের লাইফে দেখতে পারি। যেমন ক্লাস 1 এর বাচ্চাদেরকে একটা শ্রেণী বলা হয়, ক্লাস 2 এর বাচ্চাদেরকে আলাদা শ্রেণীতে, ক্লাস 3 এর বাচ্চাদেরকে আলাদা শ্রেণীতে, এভাবে ভাগ করা হয় তাদেরকে যেন আমরা সেম জিনিস পড়াতে পারি, ঠিক না? সেম ভাবে আমরা যদি চাই যে আমাদের কিছু সংখ্যক ট্যাগকে আমরা সেম অ্যাট্রিবিউট দিতে, অর্থাৎ তার প্যাডিং মার্জিন সেম রাখতে, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে একটা ক্লাসে ডিফাইন করে ফেলতে পারি। যেমন আমরা যদি চাই একটা নতুন পি ট্যাগ নিতে, এবং এখানে আমরা ক্লাস বলে দেব, আমরা একটা ক্লাস দিব যে এটা হচ্ছে সিম্পল ক্লাস। তো আমরা দিব দিস ইজ সিম্পল ক্লাস। তো সিম্পল ক্লাসের একটা এলিমেন্ট হচ্ছে এটা, অর্থাৎ আমাদের এখানে একটা সিম্পল ক্লাসের অ্যাট্রিবিউট যা আমরা সিএসএস এ ডিফাইন করব, সবগুলো অ্যাট্রিবিউট সে অবজার্ভ করবে। সেম ভাবে আমরা যদি আরেকটা পি ট্যাগ নেই এবং এখানে আমরা ক্লাস বলে দেই সিম্পল ক্লাস, তাহলে সেও আমাদের এই সিম্পল ক্লাসের যত অ্যাট্রিবিউট আছে সেগুলোও সে অবজার্ভ করবে। দিস ইজ সিম্পল ক্লাস। এভাবে আমরা অনেকগুলো
ক্লাসের মধ্যে আমরা সেম জিনিস অ্যাপ্লাই করতে পারি, বা সেম স্টাইল বা সেম সিএসএস আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে যে জিনিসটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আইডি কেবলমাত্র আমাদের একটা এলিমেন্টারই হতে পারে, অর্থাৎ এই পি ট্যাগেরই কেবল এই সেকেন্ড পি ট্যাগ থাকতে পারে। আমরা কিন্তু এইখানেও আইডি ডিক্লেয়ার করতে পারি, কিন্তু আমরা সেম আইডি কখনো দুই জায়গায় ব্যবহার করতে পারবো না। আর একটা এলিমেন্টের কেবলমাত্র একটাই আইডি থাকতে পারে, কিন্তু আমরা একই ক্লাস অনেক জায়গায় ব্যবহার করতে পারবো, কারণ ক্লাসটাকে ক্রিয়েট করাই হইতেছে এই জন্য যাতে করে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় তাকে ইউজ করতে পারি, এবং আমরা সিএসএস এর মধ্যে গিয়ে আমরা এই ক্লাসের জন্য ডিফাইন করতে পারি, ডিজাইন ডিফাইন করতে পারি। তো আমরা যদি আজকে যা শিখ তো আজকের ভিডিওতে আমরা শিখেছি আইডি কি এবং ক্লাস কি। আইডি হচ্ছে মেইনলি একটা এলিমেন্টকে আইডেন্টিফাই করার জন্য, আর ক্লাস হচ্ছে কমন বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ একই ধরনের বৈশিষ্ট্য আমরা যে সকল ট্যাগকে দিতে চাই তাদেরকে নিয়ে গঠিত কোনো একটা ক্লাস। সেই ক্ষেত্রে আমরা বলে দেব, ক্লাসের নেম বলে দেব, এবং সেই ক্লাসের আন্ডারে আমরা যে সকল এলিমেন্ট গুলো রাখবো তারা একই এট্রিবিউট অবজার্ভ করবে, অর্থাৎ তাদেরকে দেখতে বা তাদের ব্যাকগ্রাউন্ড আমরা যা অ্যাপ্লাই করব সবার ক্ষেত্রেই তাই অ্যাপ্লাই হবে। এখানে মনে রাখতে হবে আমাদের আইডি কেবলমাত্র একটাই হতে পারে কোন একটা এলিমেন্টের জন্য, এবং আইডি হতে হবে ইউনিক, অর্থাৎ একই আইডি আমরা এই একই পেজের মধ্যে দুইবার ব্যবহার করতে পারবো না। থ্যাংক ইউ।